আমাদের প্রজেক্ট ওপেন করার জন্য চলে যাচ্ছি দিস পিসিতে, তারপর সি ড্রাইভ, জ্যাম্প, htdocs, e-commerce dash library, right mouse click, git বা share, esp artisan search. এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, পেস্ট এন্ড গো। সব কম্পোনেন্ট শপে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপর আমি ক্লিক করলাম, এটা আমার প্রোডাক্ট ডিটেলস পেজ আসছে। আমি যদি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে আমার এরকম একটা কার্ট পেজ চলে আসছে। আমি গত ক্লাসে এখান থেকে ইনক্রিমেন্ট, আমার সাবটোটালের মান বাড়ছে। আমি যদি আবার বৃদ্ধি করি তাহলে এখানে কিন্তু আমার টাকার পরিমাণ বাড়তেছে। আবার আমি যদি ডিক্রিজ করি তাহলে আমার টাকার পরিমাণ এখানে কমতেছে। আমি এখান থেকে ইচ্ছা করলে রিমুভ করতে পারি এবং ক্লিয়ার কাট করতে পারি। ক্লিয়ার কাট হলো এখানে যতগুলো থাকবে সব একসাথে ডিলিট হবে, আর যদি একটা একটা করে ডিলিট করতে চাই তাহলে এখানে যে আইকন আছে সেখানে ক্লিক করলে একটা একটা করে ডিলিট হবে। আর আমরা দেখিয়েছিলাম যে এখানে ক্লিক করলে এখানে একটা নোটিফিকেশন আসছে। ওকে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা ড্রপ ডাউন মেনুর মতন এখানে এটা আসছে, কিন্তু এটা কিন্তু আর আমাদের ডাইনামিক না, ডাইনামিক এখন আমরা করি না। কিন্তু এটার একটা পেজ আমি দ্বিতীয় ক্লাসে করে রেখেছিলাম, তো দেখি আমার এই পেজটা আসছে কিনা। আমি আমার প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, PHP Storm ক্লিক করলাম, রিসোর্সে ক্লিক করলাম, ইউজ লাইব্রেরি। আমার এখানে কিন্তু কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট নামে আমি একটা এই পেজটা কিন্তু অলরেডি ডিজাইন করে রেখেছি। এখানে যদি আমি 20 না দিয়ে আমি যদি 200 লিখি, কন্ট্রোল এস, আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখেন আমার এখানে বিলো 200 আসছে। আচ্ছা, এটা আমার মূল উদ্দেশ্য না, আমি শুধু এখানে 2 অথবা 20 দিয়ে রাখলাম। কন্ট্রোল এস, রিফ্রেশ করলাম, এখানে 20 আসছে। আচ্ছা, অর্থাৎ যে প্রোডাক্টের পিকচার দেখতেছি, প্রোডাক্টের একটা নাম দেখতেছি, কোয়ান্টিটি 1 এবং তার প্রাইস। এখন আমরা যেটা করতে যাচ্ছি, যখন আমি সব কম্পোনেন্টে একটা প্রোডাক্ট এখান থেকে আমি একটু কার্ডে ক্লিক করলাম, আমাকে কার্ড পেজে ঠিকই নিয়ে গেছে। আমি আরেকটা প্রোডাক্ট এড করি, মাউস, এড টু কার্ডে ক্লিক করলাম। তো আমি চাচ্ছি যে আমি যখন এখানে ইনক্রিমেন্ট করব, অর্থাৎ এখানে ভ্যালু পাইছি আমি কোয়ান্টিটি 2, এখানে সাবটোটালের মান 930। ঠিক এই পেজ রিফ্রেশ করা ছাড়াই আমার এখানে নাম, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের ভ্যালু এখানে দেখাবে। এখানে যদি 2টা দেখায়, এখানে 2টা দেখাবে। এখানে যদি
একটা দেখায় তাহলে এখানে একটা দেখাবে, অর্থাৎ এই পেজটারে আমরা ডাইনামিক করব। সেটা কিভাবে করব? আমি যদি আমার কার্ডে কিন্তু অলরেডি এই ফুল প্রজেক্টে কার্ড কিন্তু আমার অলরেডি শপিং কার্ড ইনস্টল করা হয়ে গেছে, যেই প্যাকেজটা ছিল হার্ডবাইন্ড শপিং কার্ট। তো আমি এখন এই পেজে, অর্থাৎ এখানে যদি আমি একটা কমান্ড লিখি @if @index, অর্থাৎ কার্ড কার্ড স্কোপ রেজুলেশন অপারেটর ইনস্ট্যান্স ইনস্ট্যান্স কার্ড কাউন্ট মেথডের মাধ্যমে আমি বাইর করব যে কয়টা কাউন্ট কাউন্ট যদি 0 থেকে বড় হয় তাহলেই দেখাবে, অর্থাৎ কার্ডের ভ্যালু যদি কাউন্ট করার মানে হচ্ছে আমি কার্ডের মানে যে কোয়ান্টিটি আছে সেটা যদি 0 থেকে বেশি হয় তাহলে সেটা শো করবে এখানে। তো ইনস্ট্যান্স কার্ড কাউন্ট, দেখি আমার কয়টা দেখায়। আমি কিন্তু কার্ডে 2টা প্রোডাক্ট এড করছি, এখন আমাকে কি 2টা দেখায় না 3টা দেখায়, আমরা সেটা এই কাউন্ট মেথডের মাধ্যমে আমরা বাইর করতে পারবো। একটু রিফ্রেশ দেই, দেখেন এখানে কিন্তু 2টা আসছে, অর্থাৎ এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, 2টা। ওকে, এখন আমি পিকচারটা শো করব, নেম শো করব, কোয়ান্টিটি শো করব, সাবটোটাল শো করব। সেটা কিভাবে? আমার এখানে ইউএল ট্যাগ আছে, ইউএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগ, আমি একটা এলআই ট্যাগ রাখবো, আর এই একটা এলআই ট্যাগ আমি এখান থেকে রিমুভ করে দেব। আমি যদি এই এলআই ট্যাগের উপরে @forEach লুপ চালাই, @in এখান থেকে কাট করলাম, আমি এলআই ট্যাগের নিচে পেস্ট করে দিলাম। ঠিক সেম ভাবে এখানে কার্ড কার্ড স্কোপ রেজুলেশন অপারেটর ইনস্ট্যান্স, এর আগেও আমরা এটা লিখেছিলাম, কার্ড। এখন কাউন্ট হবে না, এখানে কন্টেন্ট হবে, কন্টেন্ট এস $item। আর এখানে কন্টেন্ট কেন সেটা যদি আমি একটু দেখাই তাহলে হার্ডবাইন্ড শপিং কার্ট যে প্যাকেজ আছে সেই প্যাকেজটা আমরা ওপেন করব। নিচের দিকে চলে যান, কার্ট আপডেট, কার্ট গেট, এই যে দেখেন এখানে কার্ট কন্টেন্ট, মানে এখানে আপনি সমস্ত কন্টেন্ট গুলো এখান থেকে এই মেথডের মাধ্যমে পাবেন, কার্ট কন্টেন্ট। তো যেহেতু আমি কার্ড নিয়ে কাজ করতেছি সেহেতু কার্ড ইনস্ট্যান্স কার্ড আর উইশ লিস্ট নিয়ে যখন করব তখন কার্ড স্কোপ রেজুলেশন অপারেটর ইনস্ট্যান্স উইশ লিস্ট কন্টেন্ট লিখব। তো আমি এটা কেটে দিচ্ছি, আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম। PHP Storm, এখানে আমরা যেহেতু আমি ফরেস্ট লুপ এখানে অ্যাপ্লাই করছি, তো অবশ্যই আমার এখানে প্রোডাক্টের নেম শো করব, ডাবল কার্লি $item, তার অ্যারো সাইন নেম। আমি যদি এখান থেকে একটা ডিডি করে দেখাই, ডিডি $item, তাহলে একটা এরর দিবে। দেখেন এখানে কিন্তু কিছুই আসে না। আমি যদি এখান থেকে $item মডেল ক্লিক করি,
দেখেন এই জায়গাতে ক্লিক করছি আমি, এখানে দেখেন এই যে প্রোডাক্টের নেম কিন্তু এখানে শো করছে। আমি যদি এগুলো আবার কেটে দিলাম, ডলার আইটেম, রিফ্রেশ, এখানে ক্লিক করি, দেখেন আইটেমের ভিতরে রো আইডি পাইছি, আইডি, কোয়ান্টিটি, নেম, প্রাইস, অপশন, অ্যাসোসিয়েট, মডেল, ট্যাক্স রেট, ইজ সেট, এগুলো কিন্তু পাওয়া গেছে ডলার আইটেম থেকে। ডলার আইটেম আবার দেখাচ্ছি, ডলার আইটেম থেকে আমি নেম পাবো। আর আমি যদি মডেল দিয়ে ধরতে চাই তাহলে ডলার আইটেম, আবার একটু দেখাচ্ছি, ডলার আইটেম, মডেল, তাহলে সেটা রিফ্রেশ করলাম, দেখেন এখান থেকেও কিন্তু অলরেডি পাওয়া গেছে ডলার আইটেম, মডেল। অরিজিনালের ভিতরে ক্লিক করলে এই যে দেখেন এখানে নেম, স্লাগ, ফর্ম ডেসক্রিপশন, এসকিউ কোড, স্টক, কোয়ান্টিটি, কালার, যত প্রোডাক্টের কালার আছে সব এখানে কিন্তু অলরেডি, ইমেজ, গ্যালারি ইমেজ, ক্যাটাগরি আইডি সব কিন্তু এখানে আছে। তো আমি কি চাচ্ছি, মডেল নেম চাচ্ছি, তার মানে আমি এটা কেটে দিলাম, এখানে ডলার আইটেম, মডেল, নেম, আমার এখন নেম শো করবে। দেখেন এই নাম, প্রোডাক্টের এই নাম আর এই নাম, তারপর প্রোডাক্টের আন্ডি ইন লিবেরো নাম কিন্তু ঠিকঠাক আসছে। ওকে, আমি শুধু এখন কি করব, পিকচারটা নিয়ে আসবো। পিকচার, সোর্স, এসআরসির ভিতরে ডাবল কার্লি, ডলার আইটেম, অ্যারো সাইন, মডেল, অ্যারো সাইন, ইমেজ, IMAG, তো একটা সিঙ্গেল একটা ইমেজ, সেই সিঙ্গেল ইমেজটা আমি নিয়ে আসলাম। কোথায়, এই এখানে ক্লিক করেন, এই যে এই প্রোডাক্টের সিনার ছবি, এটা সেভ, এটাও সেভ, এটা একই রকম। এখন আমি কি নিয়ে আসবো, আমার প্রাইস এবং কোয়ান্টিটি and hash 2547 semicolon double curly dollar item model arrow sign regular price। এখানে টাকা 465, এখানে 832, অর্থাৎ আমি এখানে আগে লিখেছিলাম সেল প্রাইস, এখানে লিখেছিলাম রেগুলার প্রাইস, সেই কারণে এই মিস্টেকটা হয়েছে। আমি এখানে রেগুলার প্রাইস না দিয়ে যদি আমি সেল প্রাইস দিই, সেল আন্ডারস্কোর প্রাইস, তাহলে দেখেন রিফ্রেশ করলাম, 465, 221, 465, 221, দেখেন 465, 221। কোয়ান্টিটি এখানে যদি 2 হয় তাহলে এখানে কিন্তু 2 হবে, এখানে যদি 3 হয় তাহলে এখানেও 3 হবে, কিন্তু পেজ রিফ্রেশ করা লাগবে না, পেজ রিফ্রেশ করা ছাড়াই এটা ডাইনামিক হবে। আমি সেই কাজটা দেখাবো। তো এখন কোয়ান্টিটিটা দেখাই, কোয়ান্টিটি এখানে 1 ডলার আইটেম, arrow sign QTY, রিফ্রেশ করলাম, এখানে 3, আমি যদি এখানে 4 দেই তাহলে এখানে কিন্তু 4 হয় না, এখানে 3 আসছে, কিন্তু যখন আমি রিফ্রেশ করব, তারপর যখন এখানে ক্লিক করব তখন এখানে 4 হবে, কিন্তু আমি তো রিফ্রেশ করতে যাচ্ছি, রিফ্রেশ ছাড়াই যদি এখানে পাস করি তাহলে এখানে নেওয়ার সাথে সাথে এখানে 5 ভ্যালুটা দেখাবে। অর্থাৎ সেই কাজটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখব। তো আমি আবার দেখাচ্ছি, এখানে 6, 7, 8, 9, এখানে কিন্তু অলরেডি সাবটোটালের মান বৃদ্ধি পাইছে, টাকার পরিমাণ, এখানে টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে, কিন্তু যখন এখানে নিয়ে যাচ্ছি তখন আর কোয়ান্টিটি কিন্তু বাড়তেছে। তো আমি যখন আবার রিফ্রেশ দিব
তখন এখানে 10 কোয়ান্টিটি আসছে, এখানে ক্লিক করলে এখানে 10 আসছে, কিন্তু আমি চাচ্ছি না রিফ্রেশ করার জন্য। ওকে, সেই কাজটা আমরা ডাইনামিক ভাবে কিভাবে করতে পারি সেটা এখন দেখি। ওকে, সেটার জন্য আমাকে এখন, অর্থাৎ এটা হলো আমার কার্টের পেজ, অর্থাৎ কার্ট, আর এটা হচ্ছে আমার কার্ড আইকন। একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে আমার কার্ড যেই ইউআরএলটা আছে সেটা, আর এটা হচ্ছে আমার কার্ড আইকনের যে পেজটা বানাইছে সেটা। অর্থাৎ দুই জায়গায় আমার কাজ করতে হবে। সেটা হচ্ছে আমি প্রথমে ফার্স্ট আমার কার্ড আইকন কম্পোনেন্ট blade.php-র জন্য যে আমার blade.php-র জন্য আমার যেই লাইব্রেরিতে কার্ড আইকন কম্পোনেন্ট .php ফাইল তৈরি হয়েছে, সেখানে আমরা একটা কমান্ড লিখব, protected $listener where আর ব্র্যাকেট refresh component $refresh protected $listener equal refresh component $refresh। আমরা এটা এখানে লিখব কার্ড আইকন কম্পোনেন্ট, অর্থাৎ যেই এখানে আমি যখন ক্লিক করব তখন এই পেজটা যে আসবে সেটা মধ্যে আমি এই কমান্ড লিখলাম, protected $listener refresh component $refresh। আর আমার কি কাজ করলে এটা আসবে, অর্থাৎ এটা আমি যখন ক্লিক করব ইনক্রিমেন্ট, আমি যখন ডিক্রিমেন্ট করব, তখন আমার এটা এই পেজটা আমার রিফ্রেশ করা লাগবে না, রিফ্রেশ ছাড়াই আমার এটা লোড হবে। সেটা আমি কোথায় অ্যাপ্লাই করব, আমার কার্ড কম্পোনেন্টে আমি যখন এখানে ইনক্রিমেন্ট করতেছিলাম তখন $this emit $this arrow sign emit to কার্ড আইকন কম্পোনেন্টের PHP ফাইলে আমি যে রিফ্রেশ কম্পোনেন্ট এখানে দিচ্ছি সেটা কপি করলাম, অর্থাৎ এখানে দিতে হবে আমার কার্ড দুইটা, একটা হলো নেম আর একটা হচ্ছে ইভেন্ট। নেম অর্থাৎ কোন পেজটা আমার লোড হবে, কার্ড আইকন কম্পোনেন্ট .php, অর্থাৎ এই ফাইলটা কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট, এই ফাইলটা আমার লোড হবে। আমি সেই ফাইলের নাম লিখব কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট রিফ্রেশ কম্পোনেন্ট। আর এখান থেকে যেটা আমি নিয়ে আসছিলাম এখান থেকে রিফ্রেশ কম্পোনেন্ট, সেটা কপি করব, কার্ড কম্পোনেন্টের এখানে পেস্ট। $this emit to কার্ড আইকন ড্যাশ কম্পোনেন্ট রিফ্রেশ কম্পোনেন্ট। এখন করলে কি হবে দেখি, যখন আমি 11-12 কার্ড কম্পোনেন্ট emit to does not exist, emit to card icon component refresh component। ওকে, আমি এখানে emit emit to আমার বানানটা ভুল হয়েছে, এখানে মেথডটা ভুল হয়েছে। আমি যদি এখানে emit to রিফ্রেশ দিলাম, এখানে ক্লিক করি 14 15 16 17 18 19 20, এখানে চলে গেলাম, পাই নাই, 21 22, এই যে এখানে দেখেন 22। আমি যদি এখানে 23 দেই 24 25 26 27, এখানে রিফ্রেশ ছাড়াই কিন্তু এখানে আসছে 27। আমি যদি এখানে ডিক্রিজ করি
এখন কিন্তু আর কমবে না, কারণ আমি আমার যে $this image to এটা কিন্তু আর অ্যাপ্লাই করি নাই। অর্থাৎ $this image to এখানে ডিক্রিজ কম্পোনেন্ট কপি করলাম, সেম মেথড অর্থাৎ সেম কমান্ড লাইন দিয়ে আমি ডিক্রিজ কোয়ান্টিটিতে আমি পেস্ট করব। রিফ্রেশ কম্পোনেন্ট রিফ্রেশ দিলাম। আমি যদি এখান থেকে কমাই অর্থাৎ 21 হইল 20, এখানে 20। এখানে যদি আমি আরো কমাই 14, 13, এখানেও রিফ্রেশ করা ছাড়াই 13। এখানে যদি আমি এটা 2 বৃদ্ধি করি তাহলে এখানে 3, এখানেও 3, রিফ্রেশ করা ছাড়াই 3। আচ্ছা, ওকে, এটা তো সেল প্রাইস, এটা তো সেল প্রাইস, এটা তো সমস্যা নাই। আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি, কার্ড আইকন এখানে একটা স্পেস দিয়ে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। আর প্রোডাক্টের যে নেম, সেই নেমটা অনেক যদি বড় হয় এবং এটা সবগুলো স্মল লেটার দেখাচ্ছে, আমি একটু সুন্দর করার জন্য আমি এটা কমান্ড এখানে লিখে দিচ্ছি। $item মডেল নেম যেটা আছে আমি এটা এখান থেকে কাট করলাম, UC ওয়ার্ড যদি দেই কন্ট্রোল E, তাহলে প্রত্যেকটা অক্ষর এই যে দেখেন, এটা বড় হাতের, এটা বড় হাতের, এটা বড় হাতের, দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। কিন্তু যখন অনেকগুলো ক্যারেক্টার দিয়ে একটা প্রোডাক্টের নাম হবে তখন কিন্তু এটা দেখতে সুন্দর দেখা যাবে না। তো এর আগেই আমি এই কাজটা করে ফেলি। অর্থাৎ আমি এখন একটা লিখবো মেথড, এখানে এটা দেব কাট সাবস্টিয়ার মেথড, SUB সাবস্টিয়ার মেথড 0, 20টা ক্যারেক্টার নেব। দেখেন এখানে 20টা। আমি যদি এখান থেকে আরো কমাই দিতে পারি ইচ্ছা করলে, এখানে যদি 5টা নিয়ে দেখাই, 5, দেখেন এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা ক্যারেক্টার আসছে এখানে। আমি 5টা চাচ্ছি না, আমি 20টাই চাচ্ছি। কন্ট্রোল S, এখানে 20টা ক্যারেক্টার দেখাচ্ছি। আমি এখান থেকে যখন ডিলিট করব, তখন আমি চাচ্ছি সাথে সাথে এই প্রোডাক্টটা এখন কিন্তু ডিলিট হবে না। দেখেন এখান থেকে আমি ডিলিট করলাম, কিন্তু এখানে একটা আছে, বাট এখানে কিন্তু অলরেডি আমার 2টাই দেখাচ্ছে, কারণ আমি ডিলিট যে আমার মেথড আছে সেই মেথডে কিন্তু আমি এই ইমিট ফাংশন যেটা অর্থাৎ ইমিট যেটা সেটা কিন্তু আমি অ্যাপ্লাই করি নাই। তা এখান থেকে কপি ডেস্ট্রয় মেথড আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক সেম ভাবে আমি ক্লিয়ার কাট, অর্থাৎ যখন এখানে ক্লিক করব তখন এখানেও কিছু যাতে না থাকে সেজন্য আমি এই একই কাজ এখানে দিয়ে দেব। $this image to card icon dash component refresh component। এখন আমি দেখছি, অর্থাৎ এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট। আমি যখন এখানে ক্লিক করব এখন এখানে কোনো কিছু নাই, ঠিক সেম এখানেও কোনো কিছু নাই। আমি আবার 2-3টা প্রোডাক্ট এড করি, add to cart, add to cart, আরো 2টা প্রোডাক্ট এড করতে চাচ্ছি, add to cart, ওকে। তো এখানে 4টা প্রোডাক্ট আছে কার্টে, দেখি এখানে কয়টা, এখানেও ঠিক সেম 1টা 2টা 3টা 4টা
পিকচার যেভাবে আছে ঠিক সেভাবেই, নাম ঠিকঠাক আছে, টাকার পরিমাণ 462, 216, 142, 358 ঠিক আছে। আচ্ছা, আমরা তো টোটাল এবং সাব টোটাল এটা নিয়ে কাজ করিনি, তো এটাও এখানে দিয়ে দেই। অর্থাৎ কার্ড আইকন যেই কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টে এখানে হবে n-hash 2547 semicolon space double curly card resolution operator instance card subtotal। রিফ্রেশ করলাম, দেখেন এখানে 1181, এখানেও 1181, এখানে 1181। ওকে, আরেকটা ভ্যালু আছে সাব টোটাল, এখানে কি আর আছে? নাই, টোটাল ঠিক আছে, সব ঠিক আছে, টোটাল ইউ ক্যান চেক আউট ইট। ওকে, আমি এখন চাচ্ছি যে এই প্রোডাক্ট এখান থেকে যখন ডিলিট করব, এখন 3টা প্রোডাক্ট, এখানেও 3টা প্রোডাক্ট। এখানে যদি আমি ইনক্রিমেন্ট করি 2, এখানে আমার প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়ছে 2। এখানে যদি আমি ইনক্রিমেন্ট করি 3, এখানে আমার 3। এখানে যদি আমি 5, আমার প্রোডাক্ট সাবটোটালের মান বৃদ্ধি পাইছে, কোয়ান্টিটি 5। রিফ্রেশ করা ছাড়াই আমার এখানে 5 এবং 216 এটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে যখন ডিলিট করব তখনও যাতে আমার সাথে সাথে একটা এখান থেকে চলে যায়, 2টা থাকে, এখানেও 2টা থাকে। আমি চাচ্ছি এখান থেকে ডিলিট করব, তো ঠিক সেম ভাবেই আমরা এই কাজটা করে ফেলব। অর্থাৎ এই জায়গায় আমরা একটা মেথড অ্যাপ্লাই করব, আগে কার্ডে যেভাবে আমি যেই মেথড অ্যাপ্লাই করছি ঠিক সেটাই। অর্থাৎ এখানে ডিলিট করব, আমার এখানে ডিলিট হয়ে যাবে পেজ রিফ্রেশ করা ছাড়াই। তো ভিউ কার্ড এটা কোথায় আছে? এই যে এখানে FIRS ক্রস স্মল। আমি যদি এখানে এইভাবে লিখে একটু চেক করি ঠিকঠাক আছে কিনা, আসলে এটাই। ওকে, আমি এটা কেটে দিলাম, Ctrl+S ক্রস। তো আমি এখানে কি লিখবো? ওয়্যার WIRE ক্লোন click method click click dot prevent equal remove দিতে পারেন, মেথডের নাম রিমুভ। আর অবশ্যই ডবল কোট, ডবল কার্লি, এগুলো আগেও বলছি, এইসব কথাগুলো $item রো আইডি। মানে আমি ডিলিট করব, প্রত্যেকটাই আলাদা আলাদা আইডি আছে, এটার একটা আইডি, এটার একটা আইডি, এটার একটা আইডি, সেই আইডি ধরে আমি ডিলিট করে দেবো এখান থেকে, সেটাই দেখাচ্ছি। তো আমি এখানে কেন রো আইডি দিলাম সেটা একটু দেখাচ্ছি। এখানে এর আগেও বলছি, ডাইডাম ডিডি @dd, যদি আমি $item দেই তাহলে দেখেন এখানে কি আসে, যে এখান থেকে $item। রিফ্রেশ করলাম, এই যে দেখেন এখানে রো আইডি, অর্থাৎ ROW, তারপরে বড় হাতের I, ছোট হাতের D। ঠিক সেই কারণে আমি এখানে $item থেকে রো আইডি, আমি যদি এখানেও দেখাই অ্যারো সাইন ROW ID, দেখেন এখানে এখন আসছে এত কিছু, এখন শুধু আসবে শুধুমাত্র রো আইডিটা।
দেখেন এই যে রো আইডি। এখন যদি আপনারা ভুল করে যদি ছোট হাতের আই দেন তাহলে আসে, রিফ্রেশ করলাম, দেখেন এখানে আসছে নাল। তো কেন বড় হাতের আর কেন ছোট হাতের অবশ্যই বুঝতে পারছি। রো আইডি বড় হাতের আই, যে দেখেন এখানে আসছে। তো আমি এটা আবার কেটে দিলাম, রিফ্রেশ। এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে বলবে আনএবল টু কল কম্পোনেন্ট মেথড, পাবলিক মেথড রিমুভ। অর্থাৎ কার্ট আইকন ড্যাশ কম্পোনেন্ট .php তে আমার কিন্তু এই নামে কোনো মেথড নাই। আমি একটা মেথড বানাই, কার্ড আইকন কম্পোনেন্ট .php তে মেথড বানাবো রেন্ডার মেথডের উপরে, পাবলিক ফাংশন রিমুভ। এখন আমার যদি আমি রিফ্রেশ করি, যদি এখান থেকে ডিলিটে ক্লোজ ক্লিক করলাম কিন্তু কোনো কিছুই হইল না, অর্থাৎ কোনো এরর মেসেজও কিন্তু আমাকে দেয়নি। আমি তো এখান থেকে কোনো কিছু পাঠাইনি। তো আমি যদি এই ভ্যালুটার আইডি দিয়ে ধরি, $id ডাইডা $id, দেখি আমি এই আইডিটা পাই কিনা। এই আইডিটা পাইছে, যার ভ্যালু C68। ওকে, আমি যদি আরেকটা চাই, এটা হলো গিয়ে 6BF লাস্টে। আবার যদি এটা চাই তাহলে এটা 99A লাস্টে। ওকে, আমি প্রত্যেকটা আলাদা আলাদা আইডি পাইছি এবং এই আইডি দিয়ে আমি ডিলিট করে দেব। তো অলরেডি আমার কার্ড কম্পোনেন্টে ডেস্ট্রয়ে আমার অলরেডি করা আছে। আমি যদি এটা কপি করি, কপি করে এখানে লিখতেও পারতাম কার্ড ইনস্ট্যান্স কার্ড রিমুভ। অবশ্যই আমি আমার একটা এরর এখানে আসবে, সেই এররটা আবার একটু দেখাই। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে বলবে ক্লাস অ্যাপ http লাইভওয়্যার কার্ড নট ফাউন্ড। অবশ্যই আমাকে কি করতে হবে, এই কার্ডটা ইউজ করতে হবে। কপি করলাম, ইউজ কার্ড, কন্ট্রোল পি, ইউজ কার্ড, রিফ্রেশ করলাম। আমি যদি এখন আবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু অলরেডি এখান থেকে ডিলিট হয়েছে, কিন্তু এখানে রিফ্রেশ করার পর এখানে দেখাবে যে দুইটা প্রোডাক্ট আছে। এখন কিন্তু ঠিকই 3টা প্রোডাক্ট আছে। তো আমার কিন্তু এটা কিন্তু এখন আর ডাইনামিক হয় না, এটার সাপেক্ষে এটা ডাইনামিক হয় না। বাট এটার সাপেক্ষে, কার্টের সাপেক্ষে কার্ড আইকন ডাইনামিক হয়েছিল, কিন্তু কার্ড আইকনের সাপেক্ষে কার্ড কিন্তু ডাইনামিক হয় না। আমি আবার দেখাচ্ছি, আমি যদি এখানে ডিলিট করে দেই তাহলে তো হওয়ার কথা ছিল যে এখান থেকেও রিফ্রেশ ছাড়াই এখানে একটা প্রোডাক্ট দেখাবে, কিন্তু দেখায় নাই। আমি যদি এখান থেকে সব ডিলিট করে দেই, এখানে আমার কোনো প্রোডাক্ট নাই, কিন্তু এখানে কিন্তু 3টা প্রোডাক্ট ঠিকই দেখাচ্ছে। যখন আমি রিফ্রেশ করব তখন এখানে আর প্রোডাক্ট দেখাবে না, কিন্তু আমি তো রিফ্রেশ করতে যাচ্ছি। তো সেটা করার জন্য আমার এখন রিফ্রেশ করলে আমাকে ঠিকই দেখাচ্ছে। আমি আবার যদি সব কম্পোনেন্টে যাই, অ্যাড টু কার্ড, আরেকটা প্রোডাক্ট এড করি, অ্যাড টু কার্ড, আরেকটা প্রোডাক্ট এড করতেছি, অ্যাড টু কার্ড। আচ্ছা, দেখেন আবার দেখাচ্ছি, এখানে যখন আমি বৃদ্ধি করতেছি তখন কিন্তু আমার প্রোডাক্টের মান অর্থাৎ কোয়ান্টিটি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে বৃদ্ধি করি অর্থাৎ 3, 4, 3 দিলাম, এখানে কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটির মান 3। আমি যদি এখানে ডিলিট করে দেই
রিফ্রেশ করা ছাড়াই কিন্তু এখানে দেখাচ্ছে দুইটা প্রোডাক্ট। ওকে, বাট আমার এখন হওয়ার কথা এখান থেকে আমি ডিলিট করব, এখানে আমার সাথে সাথে রিফ্রেশ করা ছাড়াই আমার এখানে যা অর্থাৎ কার্ড আইকনে যদি একটা থাকে তাহলে এখানেও একটা দেখাবে, এখানে তিনটা থাকলে এখানেও তিনটা দেখাবে। আমি এখানে ডিলিট করলাম, এখানে একটা দেখাচ্ছে বাট এখানে কিন্তু ঠিকই দুইটা দেখাচ্ছে, অর্থাৎ এটার সাপেক্ষে এটার কিন্তু আমি ডাইনামিক এখনো করতে পারিনি। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এর আগে আমাকে যদি আপনার প্রয়োজন যদি হয় যে না আমি একটা ফ্ল্যাশ মেসেজ দিব, নোটিফিকেশন দিব, তাহলে আমি এখান থেকে এই নোটিফিকেশনটা কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমাকে কি করতে হবে, আমি মানে গত ক্লাসে অর্থাৎ একটু আগে আমি যে ব্যাপারটা বলছিলাম যে আমাকে একটা কার্ড আইকনে আমার কিন্তু প্রোটেক্টেড ডলার লিসেনার রিফ্রেশ কম্পোনেন্ট রিফ্রেশ এটা আমাকে লিখতে হয়েছে। অর্থাৎ আমি এখন আবার এটা আমি এখান থেকে কপি করব, কপি করার পরে কার্ড আইকন কার্ড কম্পোনেন্ট ডট পিএসপি যে ফাইল আছে সেই ফাইলের উপরে পেস্ট করে দিলাম। আর এখন আমি এখানে ডলার দিস ইমেজ টু নেম এবং ইভেন্টের নাম। আমাদের নেমের নাম কি হবে, যখন আমরা কার্ড আইকন এখান থেকে ডিলিট করব তখন আমার এই পেজটা রিফ্রেশ করা ছাড়া লোড হবে। তাহলে আমরা এই পেজটারে আমরা এখান থেকে এই পেজের নাম দেব, সেই এই পেজের নাম কি, কার্ড ড্যাশ কম্পোনেন্ট। এই পেজের নাম এই যে এটা কার্ড কার্ড ড্যাশ কম্পোনেন্ট। আর এখানে হবে রিফ্রেশ কম্পোনেন্ট, দেখি আমাদের কাজ হয় কিনা। তো আমরা চাচ্ছি এখান থেকে ডিলিট করবা, সাথে সাথে এখানেও থাকবে না এখানেও থাকবে না, উইদাউট রিফ্রেশ। ক্লিক করলাম, ইয়েস সাকসেস। আমাদের এখানে মেসেজ দিচ্ছে কার্ড আইটেম হ্যাজ বিন সাকসেসফুলি রিমুভ, এখানেও আমার প্রোডাক্ট নাই এখানেও আমার প্রোডাক্ট নাই। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।